নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মরলা মাছ দিয়ে কচুরলতি ভাপা। তো কচুরলতি ভাপা করার জন্য তো কচুরলতি আনতে হবে। আর আমার পিছনেই কচুর পুরো বাগান আছে, আর ওখানে খুব সুন্দর কিন্তু কচুরলতি হয়েছে। আর বৃষ্টিতে তো জল জমেছে। আর কি জানো তো বন্ধুরা, কচুরলতি কিন্তু সব কচু গাছে হয় না, যেখানে জল জমে থাকে সেখানেই কিন্তু হয়। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি কচু বাগানে যেয়ে কচুরলতিগুলোকে তুলে নিয়ে আসি গা। এই যে বন্ধুরা, দুটো পেয়েছি ছোট ছোট, ভিতর দিকে আরো রয়েছে, ওইগুলো তুলে নিয়ে আসি না। দুটো চারটে গাছে কতগুলো লতি পেয়ে গেছি। আর কিছু গাছে তুলে নিয়ে তারপরে চলে যাবো আমার খোলামেলা রান্নাঘরে। তাহলে বন্ধুরা, এই যে কচুলতি তুলে নিয়ে চলে এসেছি। আর ভেবেছিলাম যে বেশি পাবো না, কিন্তু যেটুকু ভেবেছিলাম তার থেকে বেশিই পেয়ে গেছি। দেখো কত সুন্দর লতিগুলো, পুরো টাটকা টাটকা। তাহলে চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমার খোলামেলা রান্নাঘরে। সবার প্রথমে এই মোরালা মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেবো। মাছগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি কচুলতিটাকে ছোট ছোট করে কেটে নেবো। কত বড় দেখো লতিগুলো, একটা দড়ির সমান মনে হয়। কচুলতিগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর তাহলে তোমাদেরকে বলে দিই যে আজকে মোরলা মাছ দিয়ে কচুলতি ভাপা করার জন্য কি কি মশলা নিয়েছি আমি। লঙ্কার গুঁড়ো, তেজপাতা, জিরে, সর্ষের তেল, হলুদ, লবণ, ধনেপাতা কুচি, টমেটো কুচি, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচানো, কচুলতি আর মোরলা মাছ। তাহলে চলো সবার প্রথমে উনুনটাকে ধরিয়ে নেবো। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে। এখন আমি কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হোক, তারপর কড়াইয়ের মধ্যে তেল দেবো।
তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষানোর জন্য। তেলের মধ্যে গোটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি জিরে বাটাটা আর আদা বাটাটা আর কাঁচা লঙ্কা চিড়াটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কুচিয়ে রাখা টমেটো। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি এই লঙ্কার গুঁড়ি আর কচুলতিটা দিয়ে দেবো। কচুলতি থেকে কত সুন্দরভাবে জল বেরিয়েছে। আর কি জানো তো, এইসব জিনিস তো জলের জায়গাতে হয়, ওর জন্য কিন্তু এগুলো ভাপা করলে জল বেরোয়। আর এখন আমি এই মাছটাকে দিয়ে দেবো। কচুলতির সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই লতিটা সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখি যে কচুলতিগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, লতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এই ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে লতিটাকে নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা, এই যে আমাদের মোয়ে মাছ দিয়ে কচুলতি ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাত নিয়েও কিন্তু বসে গেছি। কি জানো তো বন্ধুরা, এগুলো কিন্তু চাষ করা কচুলতি না, এগুলো একদম নিজে থেকে কিন্তু হয়েছে। আর তাই কিন্তু এর স্বাদটা একবারেই আলাদা। তোমরা বুঝতে পারছো যে কিরকম টেস্ট হবে খেতে, কিন্তু তবুও তোমাদের খেয়ে জানাতে হবে যে কচুলতির কেমন টেস্ট হয়েছে। তাহলে চলো তোমাদের খেয়ে বলি যে কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, একদম কচি কচি লতিগুলো তো, তাই খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। আর
তার সাথে টাটকা টাটকা মৌরলা মাছ, সত্যি এর সাথে কিন্তু এই দুটো মানে খুব জমে গেছে একবারে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ওখানে যদি এরকম কচু গাছ থাকে তাহলে তোমরা এই টাটকা টাটকা কচুলতি তুলে নিয়ে এসে ঠিক এইভাবেই রেসিপিটা করবে। তোমরা তো দেখতেই পেলে যে আমি কীভাবে করলাম, আর সত্যি একদম নুন ঝাল সব কিছু কিন্তু পারফেক্ট একবারে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।